হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ম্যাকআউটের ভাই বোনদের জন্য। তো তোমাদের এই মুহূর্তে যে ইভেন্ট সেমিস্টারের এক্সাম ফর্ম ফিল আপ যে চলছে, তো আগের ভিডিওতে কিন্তু তোমাদের কলেজ ভেরিফিকেশনের আগের পর্যন্ত যে প্রসিডিওর ফর্ম ফিল আপে সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম। তো তারপরে তোমাদের পেমেন্টের অপশন কীভাবে আসবে, কলেজ ভেরিফিকেশনের পরে তোমাদেরকে কী করতে হবে না করতে হবে সেগুলো আমি শেয়ার করিনি, কারণ তখনও পর্যন্ত সেগুলো আপডেট হয়নি। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসিডিওরটা তোমাদের একদম A to Z যে এক্সাম ফর্ম ফিল আপ প্রসিডিওর সেটা কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখলেই দেখবে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা দেখার পরে আরও যদি তোমাদের কোনো ধরনের কোয়ারিজ থাকে রিগার্ডিং দিস ইস্যু, ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই তোমাদেরকে কিন্তু লগ ইন হয়ে যেতে হবে তোমাদের স্টুডেন্ট পোর্টালে। ঠিক আছে, স্টুডেন্ট পোর্টালে লগ ইন হওয়ার পরে তোমরা এরকম একটা ইন্টারফেসে আসবে, যেখান থেকে তোমরা এক্সাম ফর্ম বলে যে সেকশনটা দেখতে পাচ্ছ, সেই এক্সাম ফর্মে তোমাদেরকে ক্লিক করতে হবে। এক্সাম ফর্মে যখনই তোমরা ক্লিক করবে তখন কিন্তু তোমরা এরকম ধরনের একটা ইন্টারফেসে চলে আসবে, এবং এরকম ধরনের একটা ইন্টারফেসে আসার পরে তোমরা দেখবে তোমাদের কারেন্ট ইভেন্ট সেমিস্টারের সমস্ত ডিটেলসগুলো আপডেট হয়ে গেছে, এবং পাশে দেখবে এডিট অপশনটা কিন্তু তোমরা দেখতে পারবে। এডিট অপশনে যখনই তোমরা ক্লিক করবে তারপরে দেখবে তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, যেখানে তোমাদের লেফট হ্যান্ড টপ কর্নারে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস প্রিভিউ, ঠিক আছে, এই জিনিসটা দেখাবে, যেখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। আর তার আগে তোমরা দেখো প্রিভিউ ইনকমপ্লিট, কারণ এখনও পর্যন্ত আমরা প্রিভিউ করিনি যেহেতু, সেই জন্য স্ট্যাটাসটা ইনকমপ্লিট দেখাচ্ছে। প্রিভিউতে যখনই তোমরা ক্লিক করবে তখন তোমরা দেখতে পারবে এই ধরনের একটা জিনিস। যতক্ষণ পর্যন্ত তোমাদের কলেজ ভেরিফিকেশন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা এই জিনিসটা দেখতে পারবে। ইয়োর ফর্ম ইজ নট রিলিজড বাই ইয়োর কলেজ, ইউ উইল বি এবল টু সাবমিট ফর্ম আফটার ভেরিফিকেশন, প্লিজ কন্ট্যাক্ট ইয়োর কলেজ ফর এনি কনসার্নস। ওকে, দেন যখন তোমার কলেজ এটাকে ভেরিফিকেশন করে দেবে, ভেরিফিকেশন করার পরেই তোমরা দেখতে পারবে এই ধরনের একটা জিনিস। ঠিক আছে, যেখানে তোমরা উপরে দেখতে পারবে ইয়োর ফর্ম ইজ রিলিজড বাই ইয়োর বাট ইয়োর ফর্ম ইজ নট সাবমিটেড বাই ইউ or your college will be able to make payment after submission of form, please contact your college for any concern। ঠিক আছে, তাহলে কলেজ থেকে কিন্তু যে তোমাদের ফর্মটা সেটা কিন্তু ইস্যু করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু ফর্মটা এখনও পর্যন্ত সাবমিশন হয়নি। তখন দেখো তোমরা এরকম ধরনের একটা জিনিস দেখতে পারবে, আশা করি দেখতে পাচ্ছ, এবং নিচে তোমাকে এই ধরনের একটা জিনিস দেখাবে। ঠিক আছে, যেখানে দেখবে ডেট অফ পেমেন্ট সমস্ত কিছু ইনকমপ্লিট দেখাবে। তো আই কনফার্ম দ্য অ্যাবাভ ফর্ম অ্যান্ড ডিক্লারেশন, এটাতে তোমাকে ক্লিক করতে হবে, এবং কনফার্ম অ্যান্ড সাবমিট বাটনে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, যখনই তোমরা ক্লিক করবে তখন দেখো বলে দেবে, তখন তোমাকে শো করবে ইয়োর ফর্ম ইজ সাবমিটেড বাই ইউ, তোমার ফর্মটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, কিন্তু পেমেন্ট এখনও পর্যন্ত হয়নি, পেমেন্ট ইজ নট মেড, প্লিজ পে অর আস্ক কলেজ টু পে টু কমপ্লিট দ্য ফর্ম প্রসেস। ওকে, প্লিজ কন্ট্যাক্ট ইয়োর কলেজ ফর এনি কনসার্ন। ঠিক আছে, তো তোমার কলেজ যদি তোমার পেমেন্টটা করে তাহলে কলেজ করে দেবে, সেটা কলেজকে তুমি জিজ্ঞাসা করে নেবে, আদারওয়াইজ তোমাকে নিজেকে কিন্তু পেমেন্ট করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টদেরকে কিন্তু নিজেদেরকে পেমেন্টটা করতে হয়। তখন তোমরা এই ধরনের একটা ইন্টারফেসে এসে পৌঁছাবে, যেখানে তোমরা দেখো ডেট অফ পেমেন্ট সমস্ত কিছু এগুলো ইনকমপ্লিটে দেখাবে, এবং এখানে তোমাদেরকে কী করতে হবে, আই কনফার্ম দ্য অ্যাবাভ এই বাটনটাতে তোমাকে ক্লিক করতে হবে, এবং কনফার্ম ফর পেমেন্ট। ঠিক আছে, তুমি যদি নিজে পেমেন্ট করো তাহলে কনফার্ম ফর পেমেন্টের অপশানে তোমরা ক্লিক করবে, যেটা গ্রিন কালারে দেখতে পাচ্ছ। ওটা যখনই তোমরা ক্লিক করবে তখন এই ধরনের একটা ইন্টারফেসে এসে পৌঁছাবে, যেখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখার সাথে সাথে তোমরা দেখবে নিচেতে তোমাদের প্রসিড টু পেমেন্ট বলে অপশানটা চলে এসেছে। ঠিক আছে, প্রসিড টু পেমেন্ট এই অপশানটাতে যখনই তোমরা ক্লিক করবে তখন পরবর্তীতে তোমরা এরকম ধরনের একটা ইন্টারফেসে চলে আসবে, যেখানে তোমরা অ্যাপ্লিকেন্টস নেম, ইমেল আইডি, ঠিক আছে, সমস্ত ডিটেলসগুলো তোমরা কারেন্ট সেমিস্টার সমস্ত কিছু দেখতে পারবে। যেখানে তোমরা একদম রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট টাইপে অটোমেটিক্যালি বাই ডিফল্ট তোমার অনলাইনই অপশান তোমাকে চুজ করতে হবে। তো আমরা অনলাইন অপশান চুজ করে নেবো। পরবর্তীতে তোমরা দেখতেই পাচ্ছ এই যে সিলেক্ট পেমেন্ট মোড, আমি কিন্তু অনলাইন চুজ করে নিয়েছি। অনলাইন চুজ করার পরেই তোমাদের কিন্তু এই ধরনের একটা ইন্টারফেসে তোমরা চলে আসবে, যেখানে তোমাদের দেখবে অনলাইন মেথড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের যে যদি ব্যাকলগ ক্যান্ডিডেট হও, মানে ব্যাকলগ এনরোলমেন্ট ফর্ম ফিল আপ যদি হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে 1000 টাকা, রেগুলার ক্যান্ডিডেট যদি হয় সেক্ষেত্রে কিন্তু 1200 টাকা পে করতে হবে। এখানেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেন্টস নেম থেকে শুরু করে ইমেল আইডি সমস্ত কিছু ডিটেলসগুলো দেখতে পারবে, এবং তোমাকে কিন্তু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। তো আমি ইন জেনারেল ডেবিট কার্ডটাই মোস্ট অফ দ্য কেসেস ইউজ করা হয়, ডেবিট কার্ডটা আমরা চুজ করে নিয়েছি। ডেবিট কার্ড যখনই তোমরা চুজ করবে তারপরে দেখো একদম তোমাদের এই জায়গাটা আশা করি তোমরা লক্ষ্য করতে পারছো, এই জায়গাটা দেখতে পাচ্ছ যে প্রসিড টু পে বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। তো প্রসিড টু পে বাটনে তোমরা যখনই ক্লিক করবে তখন তোমরা এরকম ধরনের একটা ইন্টারফেসে পৌঁছে যাবে। ঠিক আছে, যে তোমরা দেখো নিচেতে পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফাইনাল সাবমিশন, মানে এরপরে তুমি পেমেন্ট করলেই তোমার যে সাকসেসফুলি যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমার সাকসেসফুলি একদম পেমেন্টের সাথে সাথে সম্পূর্ণ প্রসিডিওরটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যেখানে তোমরা পেয়েবল অ্যামাউন্ট কত সেটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ট্রানজ্যাকশন চার্জেস এগুলো সমস্ত কিছু ডিটেলস
তোমরা দেখতে পাচ্ছ ক্যান্সেল বাটনে ক্লিক করলে তোমরা আর প্রসিড করতে পারবে না, আর পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে পরবর্তীতে তোমরা পেমেন্টের পেজে কিন্তু চলে যাবে। ঠিক আছে, এরপরে আমি আর দেখাইনি, এরপরে তোমরা পেমেন্টের পেজে চলে যাবে। পেমেন্টের পেজে গিয়ে ওখানে তোমাকে বেসিক কিছু ডিটেলস, কার্ড নাম্বার, সিভিভি কোড, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কতদিন পর্যন্ত ডেবিট কার্ডে ভ্যালিডেশন আছে, ওগুলো সব ফিল আপ করার পরে তুমি যখনই ক্লিক করবে তখন ডেবিট কার্ডে তোমার ওটিপি আসবে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপিটা তোমাকে ওখানে পুট করতে হবে। যখনই তুমি তারপরে তো হচ্ছে ফার্দার প্রসিড করবে বা ফার্দার যখন তুমি করবে সাবমিট বাটনে ক্লিক করবে, তখন দেখবে তোমার অ্যাপ্লিকেশনটা পুরোপুরি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপরে ফিউচার রেফারেন্সের জন্য আমি তোমাদের সাজেস্ট করব অ্যাপ্লিকেশন ফর্মটা সেভ করে রেখে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আশা করি এন্টায়ার প্রসেসটা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কারোর কোনো ক্ষেত্রে সমস্যা হয়, এবং অবশ্যই যে টাইমলাইন হচ্ছে দেওয়া আছে সেই টাইমলাইনের মধ্যে কিন্তু তোমাদেরকে সমস্ত কিছু করতে হবে। যাদের এখনও পর্যন্ত কলেজে তোমাদের সেমিস্টার ফিস বা হস্টেল ফিস যাদের এখনও পর্যন্ত ক্লিয়ার নেই, তারা অবশ্যই কিন্তু ওই টাইমলাইনের মধ্যে কিন্তু তোমরা ক্লিয়ার করে নাও। কলেজ অথরিটির সাথে কিন্তু টাইম টু টাইম তোমরা কন্ট্যাক্ট করতে থাকো যাদের ফর্ম এখনও পর্যন্ত রিলিজ হয়নি। তো ফর্ম যখনই কলেজ থেকে রিলিজ হয়ে যাবে, বাকি প্রসিডিওরগুলো তুমি এমনি অটোমেটিক্যালি তুমি নিজেই কমপ্লিট করতে পারবে, এবং উইদিন যে টাইম তোমাদের ম্যাকআউট থেকে দেওয়া আছে সেই টাইমের মধ্যে কিন্তু করতে হবে। যদি সেই টাইমলাইনের মধ্যে করতে না পারো, তো সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মোস্ট অফ দ্য কেসেস কিন্তু তোমাদের ডেট বা টাইম কিন্তু এক্সটেন্ড করা হয় না, সেক্ষেত্রে তোমার কিন্তু 1 বছর লস পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারলে। এরপরে যদি কারোর কোনো ডাউট থাকে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।